أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اللهم صل على سيدنا مولانا محمد النبي الأمي وعلى آله وسلم আল্লাহ পাক জাল্লা শানুর দরবারে আলিশানে আমরা লক্ষ লক্ষ কোটি কোটি শুকরের সাজদা আদায় করি যে আল্লাহ রাব্বুল আলামিন মেহেরবানি করে দয়া করে আমাদেরকে পবিত্র হাদিস শরীফ দরসুল বুখারী শরীফের দরসুল তদরিসের মধ্যে রেখেছেন আলহামদুলিল্লাহ। সাথে সাথে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর রাওয়ায়ে তৈবায় লক্ষ লক্ষ কোটি কোটি দরুদ আর সালাম প্রেরণ করছি যার ওসিলা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে রহমতে কামেলা দান করেছেন, যার ওসিলা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে গাইডলাইন দিয়েছেন আমরা কোন দিকে চললে আমরা লাভবান হব, জান্নাতের পথ পাবো। তো এই প্রসঙ্গে আজকে আমরা আলোচনা করতে চাই বিশেষ করে বাবুল আমলিল্লাযী ইউবতাগা বিহি ওয়াজহুল্লাহি ফীহি সাদুন, এমন কাজ যে কাজের ফিরিস্তির মধ্যে আল্লাহ সন্তুষ্ট রয়েছে। এমন কত যেমন নামাজ, রোজা, হজ, যাকাত, সদকা, খায়রাত, মানুষের সাথে ভালো কথাবার্তা বলা, কওলে মারুফ, এগুলোর মধ্যে আল্লাহ সন্তুষ্ট রয়েছে। এই ধরনের ভালো কাজ সম্পর্কে আজকে হাদিস শরীফের মধ্যে এসেছে। বিহি ক্বালা হাদাসানা মুআয ইবনে আসদ আখবারানা আব্দুল্লাহ আখবারানা মুআম্মার আন যুহরি রাদিয়াল্লাহু ক্বালা আখবারানি মাহমুদ ইবনে রবি জামা মাহমুদ আন্নাহু আকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা আকালা মাহাজ্জাহা মিন দলবিন। তো এই হাদিসের মধ্যে এসেছে হযরতে মাহমুদ ইবনে রবি রাহমাতুল্লাহ আলাইহি বলেন যে ইন্নাহু আকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সাথে কি আমল করেছেন, কি কাজ করেছেন আর এখনো স্মরণ আছে, এগুলো তার জাহানের মধ্যে ওগুলো আছে। অর্থাৎ ছোটোবেলায় অনেক সময় কোনো কাজ করলে ওগুলো বড় হলেও বলতে পারে। তো ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি এমন ব্যক্তিদের হাদিস নিয়েছেন যারা ছোটোকালে কী করছেন, বড় হয়ে কী করছেন, যাদের স্মরণ শক্তি বেশি তাদের আকালা মাজ্জাহা মিন দলবিন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু কুলি নিয়ে কুলির পানিগুলো আমার শরীরে নিক্ষেপ করে দিলেন, এটা আমার এখনো স্মরণ আছে। কানাত ফি দারিহিম, ওনাদের করে এইটা আমার গায়ে ছিটিয়ে দিলেন, সুতরাং এটা আমার এখনো মনে আছে। এরপরে যে ক্বালা সামিতু ইদবান ইবনে মালিক আল আনসারী সুম্মা হাদা বনি ইসরাঈলা বনি সালিমিন ক্বালা গাদা আলাইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া ক্বালা লা ইউআফিয়া আবদুল ইয়াউমাল কিয়ামাতি ইয়াকুলু লা ইলাহা ইল্লাল্লাহ। এই হাদিসের মধ্যে এসেছে যে রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম লা ইউআফিয়া আবদুল ইয়াউমাল কিয়ামাত, যারা নিজের পরিপূর্ণ আমল করবে, ইবাদত করবে, ঈমান ঠিক রাখবে, বিশেষ করে লা ইলাহা ইল্লাল্লাহ এটা পড়বে একবার অন্তর থেকে, খালেস অন্তর থেকে, ইয়বতাগি বিহি ওয়াজহুল্লাহ, এটা দিয়ে আল্লাহর সন্তুষ্টি কামনা করে, যারা এটা দিয়ে আল্লাহর সন্তুষ্টি কামনা করে, যে ইল্লা হারামাল্লাহু আলাইহিন নার, আল্লাহ রাব্বুল আলামিন তার উপর জাহান্নাম হারাম করে দিবেন। এই হাদিস অনুযায়ী আমি কিছু কথা বলতে চাই। সেটা হলো বর্তমান বাংলাদেশ সহ বিভিন্ন জায়গায় আহলে হাদিস নামক একটি ফেরকা, একটি দল বলতেছে লা ইলাহা ইল্লাল্লাহ, এটা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ কোনো ঠিকানা নেই, অথচ ইসলামের প্রবেশদ্বার হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ। আর হাদিস শরীফে আছে কেউ যদি আন্তরিকভাবে লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে তাহলে সেই জান্নাতে যাবে। এখন ওরা কিভাবে বলে, কেমন করে, কেমন হয় আমার বুদ্ধিজ্ঞ নয়, আমি বুঝি না ওদের এই শয়তানি, এই বন্ডামি কেন এগুলো বলে। লা ইলাহা ইল্লাল্লাহ নাই, লা ইলাহা ইল্লাল্লাহ আছে কোরআন শরীফে, মুহাম্মদুর রাসূলুল্লাহ আছে কোরআন শরীফে, লা ইলাহা ইল্লাল্লাহ আছে হাদিস শরীফে, মুহাম্মদুর রাসূলুল্লাহ আছে হাদিস শরীফে। এক হাদিস শরীফে এখানে এসেছে মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, যে লা ইলাহা ইল্লাল্লাহ পড়লো আন্তরিকভাবে সে জান্নাতে প্রবেশ করলো, অর্থাৎ সে জান্নাতে যাবে। সুতরাং এই কালিমা নিয়ে যে চুলকানি ওদের শুরু হয়েছে, এই ধরনের চুলকানি না হওয়া উচিত। চুলকানি ওষুধ দিয়ে বন্ধ করা উচিত ওদের, কারণ এটা লা ইলাহা ইল্লাল্লাহ নাই এটা বলতে পারবেন না, এটা বলার জন্য কোরআন শরীফ হাদিস শরীফের আগে একটা দলিল লাগে।
আর এই বন্ডরা কোরআন শরীফ হাদিস শরীফের কোনো দলিল ছাড়া ওরা বলে যে এটা করতে পারবেন না, এটা করা যাবে না, এটা করা যাবে না, এটা কোনো দলিল নেই। হ্যাঁ, এসবাতের জন্য দলিল লাগে না, কিন্তু নবীর জন্য দলিল লাগে। এটা করতে পারবেন না, মসজিদের মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ লিখতে পারবেন না, এটার জন্য কোনো দলিল নেই, এই যাবত দেখাইতে পারে নেই। যদি সৎ থাকে তাহলে ওই দলিলটা দেখান, দেখি আমরা। এইটা হলো বন্ডামি, এটা বন্ডামির নামান্তর। এই আমরা প্রথম হাদিস পড়েছি ৬৪২২, দ্বিতীয় হাদিস ৬৪২৩, এক নম্বর ২৪। حدثنا قتيبة حدثنا يعقوب بن عبد الرحمن عن عمرو وعن سعد المقبري عن أبي هريرة رضي الله تعالى عنه أن رسول الله صلى الله عليه وسلم قال يقول الله تعالى ما لعبد المؤمن عندي جزاء إلا আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই হাদিসের মধ্যে, আল্লাহ পাক জাল্লা শানহু বলেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হাদিসের মধ্যে রাসূল করিম ইরশাদ করেছেন, বলে ইয়াকুলুল্লাহ তাআলা, আল্লাহ বলেন, মালি আব্দুল মুমিন, আমার মুমিন বান্দার জন্য আমার কাছে অনেক জাযা আছে, কিন্তু একটি জাযা হলো জাযান, একটি জাযা হলো ইজা কাবাস্তু সাফিয়াহু, যখন আমি তার আপনজন, তার সন্তান, তার ছেলে মেয়ে অথবা তার মা বাবা কাউকে যদি আমি কবজ করি, মানে মৃত্যুদান করি, মিনা হালে দুনিয়া থেকে আহতাসাবাহু ইল্লাল জান্নাহ, সে যদি এটার উপর সবর করে, ধৈর্য ধারণ করে, আল্লাহ রাব্বুল আলামিনের ন্যায়তে বলেছেন ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, যে যারা যারা সবরকারী, ধৈর্য ধারণ, ধৈর্যশীল, তাদের সাথে আল্লাহ আছেন। সুতরাং এই ধরনের যারা করবে, তারা আপনজন নিয়ে আসার পরও, আপনজনের মৃত্যুদান করার পরও যদি ওরা সঠিকভাবে চলাফেরা করে, কোনো ধরনের চিন্তা টেনশন না করে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাত দান করবেন। আল্লাহর জান্নাত তাদের জন্য নির্ধারিত রয়েছে। কারণ বাপ হলো বাবু মাইজারু মিন জাহারাতিদ দুনিয়া ওয়া তানাফুসু ফিহা, এটা হলো দুনিয়ার চাকচিক্য থেকে যারা দূরে থাকে না। দুনিয়ার চাকচিক্য সম্পর্কে আলোচনা করছেন এখানে, যে দুনিয়ার চাকচিক্য থেকে দূরে থাকতে হবে, ওয়া তানাফুসু ফিহা, এবং ওইটা নিয়ে প্রতিযোগিতা করে একজন একটি পাতলা শাড়ি পরলে আরেকজন আসছে আরো পাতলা শাড়ি পরে, একজন একটি মদের বোতল হাতে নিলে কম দামি, আরেকজন আরো মদের দামি বোতল হাতে নেয়, একজন জুয়া কম টাকা দিয়ে খেলে আরেকজন আরো বেশি টাকা দিয়ে খেলে। এই জন্য দুনিয়ার চাকচিক্যের মধ্যে, মোহের মধ্যে যারা পড়েছে তাদের জীবন নষ্ট হয়ে গেছে। যারা এইটা করার জন্য, সম্পূর্ণ না করার জন্য আল্লাহ রসুলের পক্ষ থেকে নিষেধাজ্ঞা এসেছে। দুনিয়ার শোভা, দুনিয়ার আসক্তির থেকে দূরে থাকার জন্য আল্লাহ এবং আল্লাহ রসুল কোরআন মাজিদ এবং হাদিস শরীফে এই প্রসঙ্গে অনেক কথাগুলো বলেছেন। যারা দুনিয়ার মোহে থাকে, দুনিয়াটা তো আপনার পিছে, যদি আপনি দুনিয়াকে দৌড়ান তখন আপনি বিনষ্ট হয়ে যাবেন। দুনিয়াকে আপনি দৌড়ানোর কোনো সুযোগ নেই, দুনিয়ার পিছে আপনি দৌড়াতে পারবেন না। কোনো কিতাবে এসেছে যে দুনিয়া হলো মাকড়সার ঘরের মতো, মাকড়সার ঘরের মতো দুনিয়া। তো মাকড়সার ঘর যদি আপনি হাতে ধরা মাত্র মাকড়সার ঘর যেমন নষ্ট হয়ে যায়, দুনিয়া নষ্ট হয়ে যাবে। আর এই জন্য আল্লাহর বান্দা বলছেন দুনিয়া হলো ছায়ার মতো। আপনি দুনিয়াকে যাহা দৌড়ান, সারাদিন দৌড়ানোর পরে আপনি দুনিয়াকে ধরতে পারবেন না। হ্যাঁ, দুনিয়া যদি আপনার পিছনে থাকে তখন আপনি দুনিয়াতেও চলতে পারবেন, পরকালে চলতে পারবেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এ প্রসঙ্গে বলেছেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতুন ওয়া ফিল আখিরাতি হাসানা, আল্লাহ আমাকে দুনিয়াতে কল্যাণ দান করো, পরকালেও কল্যাণ দান করো। কল্যাণময় জীবন যদি না হয় তাহলে দুনিয়া আখিরাত দুইটাই নষ্ট হয়ে যাবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফাতিহার মধ্যে ৭৫ নামাজ আমাদেরকে বলেছেন, আল্লাহ ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম, সবসময় সিরাতাল মুস্তাকিম, সঠিক সরল পথের সন্ধান করুন, এবং যে পথে আল্লাহর রহমত আছে ওই পথটা স্মরণ করুন, তাহলে দুনিয়া আখিরাত দুই জায়গায় শান্তি পাবেন, আর না হয় শান্তি নেই। حدثنا إسماعيل بن عبد الله قال حدثني إسماعيل بن إبراهيم بن عقبة عن موسى بن عقبة عن قال ابن شهاب حدثني عروة بن الزبير إن المسور بن المخرمة أخبره أن عمرو بن عوف وهو خليف لبني عامر بن لؤي كان شهيد بدرا مع رسول الله صلى الله عليه وسلم। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিসটি বর্ণিত হয়েছে হযরতে
যুদ্ধ করে আর যারা বদরের যুদ্ধে অংশগ্রহণ করে তাদের ব্যাপারে বলেছেন কারণ তোমার বদরের যুদ্ধে যারা শাহাদাত বরণ করেন তখন তো আমি সুতরাং আমরা বরণ করে আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আমি তো শুনতে পেলাম সবাই খবরটা হয়ে গেছে দেখার পরে আমি আমি বুঝতে পারছি তোমাদের বাস মানুষ হলো আমি অনেক আপনি আরো ব্যবসায়
কিছু বলে আমি আলাদা করেছেন আমার গ্রাস করে এখানে দুনিয়া নিয়ে ছিল আল আল কেমন করে ভালো হয়ে দুনিয়ার মধ্যে الخير يوم ওখানে হলো এটার জবাব করেছে জানাজা পড়তে রসুল রসুলের জন্য মিম্বরের দিকে আমি আমি সাক্ষী নিয়ে আমি আঙ্গুর নিয়ে ফেলি করবে না জান্নাতে গেলে এই জন্য করে যত আমার হাতে দিয়েছে
আলাইকুম আনতুম আগামী হাদিস আমাদের